পশ্চিমা লঘুচাপের কারণে দেশে আরও কয়েকদিন ভারী বা অতি ভারী বৃষ্টি হবে। এতে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরে নতুন করে বন্যা দেখা দিতে পারে। আজ এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টি আর উজানের পানিতে তলিয়ে রয়েছে সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকার হাওরের ফসল। কয়েকদিন বৃষ্টি কম হওয়ায় ডুবে যাওয়া ধান ঘরে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান চাষিরা। এরই মধ্যে শতকরা প্রায় ৬০% জমির ধান কাটা সম্ভব হয়েছে। কিন্তু নতুন করে ভারী বা অতি ভারী বৃষ্টি হলে বেকায়দায় পড়বেন কৃষকেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের আকাশে পশ্চিমা লঘুচাপের প্রভাব রয়েছে, তাই হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। মেন যে ভারী বর্ষণ এখনো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এটা আরও ১-২ দিন, তারপরে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। তবে যে বৃষ্টি হবে, বৃষ্টির সাথে দমকা হাওয়া, এর সাথে সাথে আপনার বজ্রপাত হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে, এমনটাই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পারে যে আমার কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলগুলোতে অতিবৃষ্টি হয়েছে এবার। তো আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশের অতিবৃষ্টির কারণেই আসলে এই হাওর অঞ্চলগুলো, যেহেতু এগুলো এনসার্কেলড এরিয়া, এখন প্রাক মৌসুমি আমাদের বন্যার আশঙ্কা তো অবশ্যই রয়েছে, যেহেতু এখনো 5টা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রাক মৌসুমি বিপদসীমার উপরে। যেরকম এর মধ্যে রয়েছে নেত্রকোনা জেলার প্রায় 3টি নদী, তো এখানে সোমেশ্বরী, তারপরে ভুগাইকংস এবং মগরা নদীগুলো প্রায় 3-4 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুতাং নদী হবিগঞ্জে, সেটাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে একটা নদী আছে, নলজুন নদী, ছোট নদী একটা, এখানেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, ভারতের মেঘালয়ে অতি ভারী বৃষ্টি না হওয়ায় বাংলাদেশে এই মুহূর্তে বড় বন্যার আশঙ্কা তেমন নেই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।